সম্মানিত সুধী, আল্লাহ বলেন আমি তাকায়া থাকি আমার বান্দা কখন আমার কাছে চাইবে। কারণ আমি আল্লাহর খাওয়ানো নাই, বিশ্রামও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ খায়, জাজিমও ঘুমায়, মাঝে মধ্যে তন্দ্রা কিছু না। কিন্তু মানুষ খায়ও ঘুমায়ও। আর একটা কথা ইয়াদ রাখবেন, মানুষ মানুষের কাছে যত চায় মানুষ তত বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে যদি বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়। ঠিক না? আল্লাহ আমার কাছে চা আমি খুশি, বান্দার কাছে বান্দা চাইলে মানুষ বেজার হয়, খুশি হয় না। এই জন্য আসুন, আজকে আমাদের একটাই কথা, এটা হলো একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ, আর আমরা একমাত্র সাহায্য চাইব আল্লাহর কাছে। এখন একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহই হেদায়েতের মালিক, কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা হেদায়েত পাবো কেমনে? ঠিক না? হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ, কোন নবীর হাতেও না, কোন পীর ফকিরের হাতেও না। তাহলে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমরা হেদায়েত পাবো, তখন আল্লাহ না দিলে তো পাবো না। এইলো আপনি আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, বাচ্চায় যেমন না কানলে মায়ে দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে বন্দায় হেদায়েত না চাইলে আল্লাহও দেয় না। আপনি হেদায়েতের জন্য চাইতেই বনি না, আসমান থেকে আল্লাহ লামিয়া দিয়া যাইব? চাইতে হবে, চাইতে হবে, হেদায়েতের রাস্তায় চলতে হবে। যেমন আপনারা আজকে মাহফিলে আসছেন, এটা একটা হেদায়েতের রাস্তা। ওখানে আইসা যদি আপনি বলেন আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, তাহলে এটা যুক্তি। আপনি যদি টিভি চালাইয়া ঘরের ভিতরে বৈশা কন আল্লাহ হেদায়েত দেয় না কেন, এটা হলো ফাজলামি। কথা বুঝতেছেন? তাহলে হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বান্দা না চায় আল্লাহ ততক্ষণ দেয় না। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবচেয়ে বড় শত্রু উমর এবং আবু জাহেলের জন্য দোয়া করছিল। দুজন কিন্তু ইসলামের খুব বিরোধিতা করত, দুজনেরই খুব পাওয়ার ছিল, সমাজের মধ্যে তাদের একটা মারাত্মক পাওয়ার ছিল। তো রাসূল চিন্তা করলেন দুইজনের মধ্যে একজন যদি আমার দলে আসে তাহলে আমি দ্বীনের দাওয়াত দিব বুক ফুলাইয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইছেন আল্লাহ দুইটার মধ্যে একটা দিয়া দেন। আল্লাহ বললেন জান উমর রে দিয়া দিলাম, আবু জাহেল দিছে না। এখন প্রশ্ন হইল রাসূল কি উমরের জন্য বেশি দোয়া করছে, আবু জাহেলের জন্য কম করছে, না সমান? সমান। কিন্তু দোয়া কবুল হইল উমরের জন্য, কবুল হইল না আবু জাহেলের জন্য। বিষয়টা এমন হইল কেন? এই বিষয়টা এমন কেন হইল এটা আমাদের বোঝা দরকার। কারণ আবু জাহেল রাসূলের বিরোধিতা করছে, উমরও রাসূলের বিরোধিতা করছে, কিন্তু দুনো বিরোধিতার মাঝখানে উল্লেখযোগ্য একটা বেশকম ছিল। উল্লেখযোগ্য বেশকমটা হলো আবু জাহেল যত বিরোধিতা করছে, রাসূলের যত বিরোধিতা করছে, সব কিছু জান্না শূন্য ঠান্ডা মাথায় করছে। রাসূলের ব্যাপারে জানতো, আল্লাহর ব্যাপারে জানতো, কোরআনের ব্যাপারে জানতো, ধর্মের ব্যাপারে জানতো, সব তার মগজস্থ ছিল, এরপরও মানত না, বিরোধিতা করত। উমর রাসূলের বিরোধিতা করত ঠিক, কিন্তু রাসূলের ব্যাপারে কিছুই জানতো না। তারা যা বলতো উমর তার শূন্য লাফাইতো। আসলে ব্যক্তিগতভাবে উমর জানতো না। তাই যেদিন উমর জানার চেষ্টা করছে আল্লাহ সেদিন হেদায়েত দাইলা দিছে। কিন্তু আবু জাহেল জানার পরেও চেষ্টাটুকু করে নাই, তাই আল্লাহ মোহর মাইরা দিছে। এই সমাজেও যদি আমরা কেউ সুদ খাওয়া হারাম জানি, ঘুষ খাওয়া হারাম জানি, জানা ব্যভিচার করা হারাম জানি, তারপরেও যদি জান্না শুন্না বারবার এই সমস্ত কাজে লিপ্ত হই, কসম খোদার আপনার কপালেও করক চিহ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا
قلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام درود شریف پڑھی اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد वक्त का चमके सितारा हाजिर क्या हो इशारा देख कर और जय प्यारा बनगल उला بكماله حسنت جميع خصاله مدینہ مدینہ مدینہ
मोमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला बिकमालिही कशाफत तुझा बिजमालिही हसनत जमीअ खसालिही। আলহামদুলিল্লাহ। বিশ্বনাথ থানার অন্তর্গত পুরান সতপুর জামের মসজিদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে একই সাথে সবে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা শহীদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, বরকতপূর্ণ একটি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। যতক্ষণ বসা থাকবেন নাযিলাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করুক, আমিন। যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এটা বড় দামি মজলিস, আল্লাহর মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। এগুলা মজলিস আল্লাহর মজলিস হয়ে যায়। আমরা অত্যন্ত দামি মজলিসে বসছি। যারা অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে দোকান পাটে অযথা অকারণে সময় নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতি কারীমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন আমার জবান দিয়ে ও ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়, আর আপনাদেরকেও যেন ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। আলোচনার শুরুতেই আমরা জানতে চাই যে আমরা এখানে আসছি, আমাদের উদ্দেশ্য কি? আগামী দিনের চেয়ারম্যান মেম্বার হবেন এই জন্য আসছেন? একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। শীষ মারে গেলে মাস্টার হালকা কমান, মাস্টারটা কমান হালকা, শীষ যাতে না দেয়। আমরা এখানে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। কোরআন শোনার জন্য আপনারা আসছেন, কোরআনের কথাগুলি শোনার জন্য আপনারা
আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় আপনারা নিরিবিলি বসে আছেন। কোরআন এমন একটি গ্রন্থ, নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো আছে, শুনতেছি, পড়তেছি, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিন্তু কোনোদিন এটার আকর্ষণ নষ্ট হবে না। কোরআনের আকর্ষণ নষ্ট হবে না, আকর্ষণ থাকবে। এই পৃথিবীতে একটা গ্রন্থই আছে যেই গ্রন্থটা নিঃসন্দেহে মানুষ পড়ে, ঠিক না? যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের পিছনে রাইটারগুলি লেখে যে আমার ভুল থাকলে ধরায়া দিবেন, আমি সংশোধন করব, ঠিক না? কিন্তু পৃথিবীতে একটা গ্রন্থই আছে যেটার শুরুতে স্পষ্ট বলা আছে যেটার মধ্যে কোনো ভুল নাই। আপনারা এই এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এটা কই গেছে? আপনারা দাঁড়ই, আপনার কাছে থাকলে এটা বাড়ি করেন, ফকটে তো এর না। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় বলতে হবে এটা তো জানা আছে আপনাদের, তাহলে এটি বাইর করেন। কোরআন একটা মাত্র গ্রন্থ যেটার শুরুতে বলা হয়েছে ভুলও নাই, সন্দেহ করা যাবে না। আর পৃথিবীতে কোনো গ্রন্থ এরকম নাই যে শুরুতে এরকম বলা হয়েছে, কোনো রাইটার বলার সাহসও পাবে না। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটি গ্রন্থ, তোমরা এটার মধ্যে ভুল তালাশ করবা দূরের কথা, সন্দেহটা করার সাহস পাইবা না, সন্দেহ করতে পারবা না। তাহলে কোরআন পড়ো আমরা নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, ১৫০০ বছর পরেও কি মজা কমছে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত এটার মজা থাকবে এবং এই গ্রন্থের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। নাজিল করছেন কে? হেফাজত করবে কে? আল্লাহ নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি আমি, হেফাজত করবো আমি। সুবহানাল্লাহ। আর সেই কোরআন শোনার জন্য আপনারা আসছেন। সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, তাদের মুজিজাও চলে গেছে। আমাদের রাসূল চলে যাওয়ার পরেও ওনার মুজিজা আছে, এটা হলো কোরআন। সম্মানিত সুধী, সেই কোরআন শোনার জন্য আরামের বিছনা ছাইরা দিয়া নরমাল বিছানায় বসছেন, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আসুন, আজকে আমার আলোচ্য বিষয় হলো, মনে করেন আজকের আলোচ্য বিষয় হলো হেদায়েত সম্পর্কে। কি সম্পর্কে? হেদায়েতের সম্পর্কে। কিন্তু আপনারা এই আলোচনার আগেই বলছি, মাঝে মধ্যে আপনারা আমার সঙ্গে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে, পারবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো ফকটে রাখা যাবে না, এগুলো লইয়া রেডি রাখতে হবে। পারবেন তো? আওয়াজ দিতে পারবেন? আওয়াজ যারা দিবে না, বোঝা গেল এরা ইখলাসের সহিত বসছে না, এর উদ্দেশ্য খারাপ। আওয়াজ দিতে হবে, আওয়াজ। আসুন আমরা সকলেই উচ্চ আওয়াজে বলবো, হেদায়েতের মালিক কে? আরো জোরে, উচ্চ সুরে। একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত দেয় আল্লাহ, হেদায়েতের মালিক। সব কিছুর মালিক হলেন আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা।
আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। এই ঈমান আর আকীদা আমাদের ভিতরে থাকতে হবে। কোনো কিছু চাইলে আমরা কার কাছে চাইব? আপনার যে কোনো জিনিস প্রয়োজন হয় আমরা চাইবো আল্লাহর কাছে। সন্তান নাই, চাইবো কার কাছে? কোন দরবারে চাইলে সন্তান দিব? ফিরে সন্তান দিতে পারে? যদি কোনো ফিরে সন্তান দেয় বুঝবেন অবস্থা খুব খারাপ, এটা বাইপাস হইতে পারে, ঠিক কিনা? এছাড়া তো কোনো সুযোগ নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা সন্তানের জন্য চাইবো আল্লাহর কাছে। নবী হইয়া আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দাও। নবী হইয়া আল্লাহর কাছে চাইছে। আর আমরা কেন ল্যাংটা জোড়ার কাছে চাইব? কথা বলে। এই জন্য আমরা সব সময় চাইবো আল্লাহর কাছে। আমাদের সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজে রাসূলকে বলেন, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। রাসূল যদি বলে আমার সব কিছু আল্লাহর জন্য, তাহলে আমরা নবীর উম্মত হইয়া যদি বলি অমুকের দ্বারে গেলে কেউ খালি হাতে ফিরে না, ঈমান থাকবো নি? এখন তো শিখায় দিতেছে, এখন বক্তায় সুতারে শিখায় আজমিরির দ্বারে গেলে কেউ খালি হাতে ফিরবে না। এরকম আকীদা যদি আপনাদের ভিতরে থাকে তাহলে নতুন করে কালেমা পড়ে আবার ঈমান আনেন। কথা বুঝতেছেন? আল্লাহ কয় 24 ঘন্টার 1 সেকেন্ড আমি ঘুমাই না তোরার দেওয়ার লাগিয়া, আর এক হয় আজমিরে গেলে সব পাওয়া যাবে। এগুলা এখন আমাদেরকে শিখানো হচ্ছে, এগুলো এক ধরনের ষড়যন্ত্র চলতেছে, ঈমান চুরি করার ষড়যন্ত্র। এজন্য আপনার ঈমান রক্ষা করা এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনার ঈমান রক্ষা করা আপনার ঈমানি দায়িত্ব। কোন দাজ্জাল, কোন কাযযাব যেন আপনার ঈমান ধ্বংস না করতে পারে, এই ব্যাপারে আপনি চোখ কান খোলা রাখতে হবে। আবেগে আবেগে সবকিছু হয় না, মনে রাখবেন। সব কিছু দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। কষ্ট হয় আপনারা? কথাগুলি আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্য হইল ইদানিং এই সমস্ত ভাইরাস ঢুকানোর চেষ্টা চলতেছে, তার জন্য যুব সমাজদেরকে সচেতন করে দেওয়া এটাও আমাদের ঈমানি দায়িত্ব। কথা বুঝতেছেন? যেন আমাদের ঈমান রক্ষা আমরাই করব, ঈমানের পাহারাদারি আমরাই করব। কোন বাউল ফাউলের কাছে ঈমান বিক্রি করব না। সব সময় ইয়াদ রাখবেন, বাউল ফাউলের কাছে ঈমান বিক্রি করা যাবে না। সম্মানিত সুধী, আল্লাহ বলেন আমি তাকায়া থাকি আমার বান্দা কখন আমার কাছে চাইবে। কারণ আমি আল্লাহর খাওয়ানো নাই, বিশ্রামও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ খায়, জাজিমও ঘুমায়, মাঝে মধ্যে তন্দ্রা কিছু না, কিন্তু মানুষ খায়ও ঘুমায়ও। আর একটা কথা ইয়াদ রাখবেন, মানুষ মানুষের কাছে যত চায় মানুষ তত বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে যদি বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়। ঠিক না? আল্লাহ আমার কাছে চা আমি খুশি, বান্দার কাছে বান্দা চাইলে মানুষ বেজার হয়, খুশি হয় না। এই জন্য আসুন, আজকে আমাদের একটাই কথা, এটা হলো একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ, আর আমরা একমাত্র সাহায্য চাইবো আল্লাহর কাছে। এখন একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহই হেদায়েতের মালিক, কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা হেদায়েত পাবো কেমন? ঠিক না? হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ, কোন নবীর হাতেও না, কোন পীর ফকিরের হাতেও না। তাহলে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমরা হেদায়েত পাবো, এখন আল্লাহ না দিলে তো পাবো না। এইলো আপনি আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, বাচ্চায় যেমন না কানলে মায়ে দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে বন্দায় হেদায়েত না চাইলে আল্লাহও দেয় না।
আপনি হেদায়েতের জন্য চাইতেই বনি না আসমান থেকে আল্লাহ লাম্মা দিয়া যাইব? চাইতে হবে, চাইতে হবে, হেদায়েতের রাস্তায় চলতে হবে। যেমন আপনারা আজকে মাহফিলে আসছেন, এটা একটা হেদায়েতের রাস্তা। ওখানে আইসা যদি আপনি বলেন আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, তাহলে এটা যুক্তি। আপনি যদি টিভি চালাইয়া ঘরের ভিতরে বৈশা কন আল্লাহ হেদায়েত দেয় না কেন, এটা হলো ফাজলামি। কথা বুঝতেছেন? তাহলে হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বান্দা না চায় আল্লাহ ততক্ষণ দেয় না। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবচেয়ে বড় শত্রু উমর এবং আবু জাহেলের জন্য দোয়া করছিল। দুজন কিন্তু ইসলামের খুব বিরোধিতা করত, দুজনেরই খুব পাওয়ার ছিল, সমাজের মধ্যে তাদের একটা মারাত্মক পাওয়ার ছিল। তো রাসূল চিন্তা করলেন দুইজনের মধ্যে একজন যদি আমার দলে আসে তাহলে আমি দিনের দাওয়াত দিব বুক ফুলাইয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইছেন আল্লাহ দুইটার মধ্যে একটা দিয়া দেন। আল্লাহ বললেন জান উমর রে দিয়া দিলাম, আবু জাহেলরে দিছে না। এখন প্রশ্ন হইল রাসূল কি উমরের জন্য বেশি দোয়া করছে, আবু জাহেলের জন্য কম করছে, না সমান? সমান। কিন্তু দোয়া কবুল হইল উমরের জন্য, কবুল হইল না আবু জাহেলের জন্য। বিষয়টা এমন হইল কেন? এই বিষয়টা এমন কেন হইল এটা আমাদের বোঝা দরকার। কারণ আবু জাহেল রাসূলের বিরোধিতা করছে, উমরও রাসূলের বিরোধিতা করছে, কিন্তু দুনো বিরোধিতার মাঝখানে উল্লেখযোগ্য একটা বেশকম ছিল। উল্লেখযোগ্য বেশকমটা হলো আবু জাহিল যত বিরোধিতা করছে রাসূলের, যত বিরোধিতা করছে সব কিছু জান্না শুন্না ঠান্ডা মাথায় করছে। রাসূলের ব্যাপারে জানতো, আল্লাহর ব্যাপারে জানতো, কোরআনের ব্যাপারে জানতো, ধর্মের ব্যাপারে জানতো, সব তার মগজস্থ ছিল। এরপরও মানত না, বিরোধিতা করত। উমর রাসূলের বিরোধিতা করত ঠিক, কিন্তু রাসূলের ব্যাপারে কিছুই জানতো না। তারা যা বলতো উমর তা শুনে লাফাইতো। আসলে ব্যক্তিগতভাবে উমর জানতো না। তাই যেদিন উমর জানার চেষ্টা করছে আল্লাহ সেদিন হেদায়েত দাইল্লা দিছে। কিন্তু আবু জাহেল জানার পরেও চেষ্টাটুকু করে নাই, তাই আল্লাহ মোহর মাইরা দিছে। এই সমাজেও যদি আমরা কেউ সুদ খাওয়া হারাম জানি, ঘুষ খাওয়া হারাম জানি, জানা ব্যভিচার করা হারাম জানি, তারপরেও যদি জান্না শুন্না বারবার এই সমস্ত কাজে লিপ্ত হই, কসম খোদার আপনার কপালেও করক চিহ্ন, আপনার কপালেও হেদায়েত নাই। কারণ যারা সুদ ঘুষ খায় এরারে কি ওয়াজ করন লাগবো যে সুদ খাওয়া হারাম? ওয়াজ করন লাগবো না? হে ওয়াজ জানে, তার বাপেও জানে, তার দাদাও জানে, তার 14 গোষ্ঠী জানে সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে। জানার পরেও সুদ খায়, বুঝতে হবে জান্না শুন্না খায়। তাহলে আবু জাহেল জান্না শুন্না করতো, তার কপালে হেদায়েত নাই। তুমিও জান্না শুন্না হারাম কাজ করতেছো, তোমার কপালে হেদায়েত নাই। কারণ সিদ্ধান্ত নে তুমি কি করবা। কথা বুঝতেছেন? এখন আসুন, আবু জাহেল জান্না শুন্না করতো। আরেকটা ছিল রাসূলের আপন চাচা, এটার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব রাসূলের ব্যাপারে সব জানতো, জানার পরেও রাসূলের সাথে বিরোধিতা করত। কারণ এর বউটা ছিল খুব খারাপ, এটার নাম ছিল উম্মে জামিল। এটা ছিল সবচেয়ে খারাপ মহিলা। এই মহিলা ইন্ধন দিত, আর আবু লাহাব রাসূলের বিরোধিতা করত। এই করতে করতে রাসূলের ব্যাপারে এমন কেফানি কেফাইলো, আবু লাহাব কিন্তু জানতো উনি সত্য নবী, ওনার কোরআন সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, এরপরও বিরোধিতা করত। তার কারণ ছিল রাজত্বের জন্য, গদির জন্য, চেয়ারের জন্য। আজকে আমরা হারাম কাজে লিপ্ত হই কেন? রাজত্বের জন্য। কথা কয় না? আরাম এসে টাকার জন্য না, আরাম কাজে লিপ্ত হয়। এই আবু লাহাব আবু জাহিল্লার উদ্দেশ্য ছিল যদি মুহাম্মদের আইন মানা শুরু করি, মুহাম্মদের সত্য তারা তো জানতো, কিন্তু মানা যদি শুরু করি তাহলে আর কোনোদিন নারী নিয়ে নাচানাচি করতে পারবো না। মুহাম্মদের আইন যদি মানতে থাকি তাহলে আর বোতল খাইতে পারবো না। মুহাম্মদের আইন যদি মারতে থাকি, আইন যদি মানতে থাকি, তাহলে টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, হামলা করতে পারবো না। তাই মুহাম্মদের সব সত্য জানি, জানিও মানি না কেন? চেয়ারের জন্য। কিসের জন্য? একক রাজত্ব চাইছিল আবু জাহিল্লা, কিন্তু পাইছে? সব কিছুর বিরোধিতা করে,
সব কিছুর বিরোধিতা রাসূলের ব্যাপারে। আবু লাহাব রাসূলের আপন চাচা, কিন্তু রাসূলকে মানুষের সামনে লজ্জিত করার জন্য রাসূলের নামে একটা মিথ্যা অপবাদ দিছে যে রাসূল নাকি অসুস্থ, মানসিক রোগী। উনি উল্টা পাল্টা বলে মানসিক রোগী, ওনার কাছে কেউ যেন না যায়, ওনার কথা শুনলে মানুষ সমাজে চলতে পারবে না, কারণ ওনার উল্টা পাল্টা কথা বলতেছে। এখন উল্টা পাল্টা কথাটা কি? এরা যুক্তি বাই করছে। যুক্তি হইল, আমরা সারা জীবন 360 জন খুদা মাইনাইছি। কয়জন? হেরার যুক্তি যে আমরার খুদা ছিল 360 জন, সবটির পিছন দিয়ে আমরা লাঠি ঢুকায় খাড়া করে রাখছি, আর সবটি খুদারে নিয়ে দরজা লাগায় বন্দি করছি খানায় কাবার ভিতরে। কিন্তু এই 360 জন খুদায়ও আমরা সমস্যার সমাধান করতে পারতেছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি খুদার সংখ্যা আরো বাড়াইতে হবে। চিন্তা করছেন? এরা চিন্তা করছে যে খুদার সংখ্যা বাড়াইতে। এই জায়গার মধ্যে মোহাম্মদ আয়া কয় একজন খুদা, তাইলে উনি সুস্থ কেমনে হয়? উনি অসুস্থ। এইলো তারার যুক্তি। আর মানুষের কাছে রাসূলকে অসুস্থ বানায়া চাইছিল মানুষকে রাসূলের কাছ থেকে একটু দূরে সরাইয়া দেওয়ার জন্য। কারণ মানুষ যখন শুনবে উনি অসুস্থ, তো ওনার কথা কেউ শুনবে না। এই ছিল তাদের উদ্দেশ্য, যে ওনার কথা যেন মানুষ না শুনতে পারে, এই জন্য দূরে সরাইয়া দেওয়ার জন্য এই মিথ্যা অপবাদটা দিছে। তো রাসূল যখন কোরআন তেলাওয়াত করে এরা অপবাদ দেখো এগুলা আসমানি কথা নাই, তা মন্ত্র। মন্ত্র, নাউজুবিল্লাহ। এগুলা জাদু, মানুষকে আকর্ষণ করে, নাউজুবিল্লাহ। এই অপবাদটা দিছে আবু জাহিল্লা, এবং আবু জাহিল্লার সাথে আছিল আবু লাহাব বা এরা। এই অপবাদ দিছে উনি মন্ত্র পড়ে। কিন্তু এ কত বড় বাটপার দেখেন, এ রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, বাদ গিয়া কইবে এর সাথে বন্ধু ডাক দিয়া বলে, আরে আবু জাহেল, দিনের বেলা মুহাম্মদের বিরোধিতা করস, আমাদের কাছে বলস মুহাম্মদ পাগল, অসুস্থ, আমরা যেন তার কথা না শুনি, কোরআন না শুনি। তোর কথা শুই না মুহাম্মদের কাছেও দাঁড়ো যায় না, কিন্তু রাত্রের বেলা চুপি চুপি মুহাম্মদের কোরআন কেন শুনস? এখন জবাব দে। আবু জাহিল বাইরে লুগাইয়া ইসলাম, লুগাইয়া আসছিলাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। তার বন্ধু বান্ধবরা বলেন, আরে আবু জাহেল, আমাদেরকে নিষেধ করস, তুই জি চুপি চুপি শোনস, কারণটা কি? আবু জাহিল সেদিন বলতে বাধ্য হয়েছিল, বলে আমি কেন শুনি গো? কারণ হলো মুহাম্মদ যা পড়ে এটা এত মজা, এত মজা, এত মজা, এত মজা, না শুনলে আমি আবু জাহেলের ঘুম আসে না। আবু জাহেল রাত্রের বেলায় চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো, কারণ আল্লাহর কালামের মধ্যে মজা আছে না নাই? কথা হয় না? একবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়া যাচ্ছিলেন, আবু জাহিল্লা টান দিয়া হাতে ধরে কয়, দাঁড়ান। তুফাইল সাহেব দাঁড়ান। কোথায় যান? বলে দিকে যাব। বলে যায়েন না। কেন যাব না? বলে ওই দিকে গেলে মুহাম্মদ নামে একটা লোক আছে, সে মাঝে মধ্যে মন্ত্র পড়ে, আর সেই মন্ত্র শুনলে মানুষ তার পিছনে লেগে যায়, পাগল হয়ে যায়, বুদ্ধি দেয়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলেন, সাবধান গো, আপনি মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবেন না। আপনি আমাদের এলাকার সম্মানী একজন ব্যক্তি, আপনি যদি মুহাম্মদের কাছে দাঁড়ে যান, তার কোরআন তেলাওয়াত যদি শুনেন, পাগল হয়ে যেতে পারেন আপনি। তাই আমরা আপনার এত সম্মানী একজন লোককে আপনাকে এইভাবে নষ্ট হতে দিব না। আবু জাহিল বুঝায়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়াটা স্বাভাবিক। ভয় পেয়ে গেলাম, যদি আমারে পাগল করে ফেলে, যদি আমাকে জাদু করে, তাহলে তো আমি আমার সংসার চিনব না, মুহাম্মদের পিছনে দৌড়াবো। তাই আমি ভয়েতে আগে থেকে কানের মধ্যে কিছু কাপড় দিয়া রাখছি। কথা বুঝতেছেন?
আরে কাপড় দিয়া রাখছি কানের ভিতরে, যেন আওয়াজ আমার কানের ভিতরে না ঢোকে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কানের ভিতরে কাপড় দিয়া রাখছে, উদ্দেশ্য হলো মুহাম্মদের কথা যেন কানে না ঢোকে। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ, কারে হেদায়েত দেয় বোঝা যায় না। একদিন রাস্তা দিয়া যায়, ঘটনাক্রমে খানায় কাবার পাশ দিয়ে যাচ্ছিল। আর এমন সময় আমার নবী মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইক সাউন্ড এক এক সময় আওয়াজ এক এক রকম হয় করে। সাউন্ড দেন, বক্সে দেন, সাউন্ড এক মিলে রাখবেন, কমাইবেন বাড়াবেন কেন? আরে ভাই, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার সামনে দিয়া যায়। অজান্তে উনি জানতেন না হাবিবি কানে তাকেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে। আর কোরআন এমন একটি জিনিস, এমন এক বাণী, যত শুনে মানুষ তত মজা পায়। কথা কোন ঠিক না? পাথরের মতো দিল যদি হয়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। আল্লাহর নবী পড়তেছে, আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ দিয়া যায়। নবী পড়ে, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يقول لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين. قرآن দামাই চলছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে কাপড় দেওয়া, আর যখন কাপড় বেদ করে আওয়াজটা আমার আল্লাহ পৌঁছায়া দিয়েছেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে। সুবহানাল্লাহ। সাউন্ডটা ভাই তো বিরক্ত লাগাইতে, মাঝে মধ্যে এমন বাড়ান বিরক্ত লাগে আওয়াজটা। একটা মিলে রাখেন আওয়াজটা, একটা মিলে রাখেন, একটু কমান, একটু মিলে রাখেন, একটু মিলে রাখেন। বাড়াইলে একেবারে বাড়াইলেন তো সমস্যা। হ্যাঁ বসেন, বিরক্ত হইতেছেন আপনারা? কথা বলে একটু দিলের কান লাগায় শুনে। হেদায়েতের মালিক কে? খানের ভিতরে কাপড় দিছে কে? আল্লাহ দিছে কাপড়। খানের ভিতরে কাপড় আল্লাহই দিছে। খানের ভিতরে কাপড় দিছে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দিছেন কাপড় কানের ভিতরে। কেন দিছে? যেন আল্লাহর রাসূলের কোরআন তার কানের ভিতরে না যায়। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ। উনি চাইছে কোরআন যেন ওনার কানের ভিতরে না ঢোকে। আল্লাহ কয় আমি তোর কানের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। কাপড় দিয়া রাখছে, আর রাসূল তো পড়তেছে। এই আওয়াজ কাপড়ের নিচ দিয়ে ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। কোরআন এমন একটি গ্রন্থ, পাথরের মতো দিলটাও নরম করে দেয় রে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারীমের আওয়াজ তার কানের ভিতরে ঢুকলো,
স্পিডে উনি সামনের দিকে আগায়া যাচ্ছিল। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে জাগাত দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া বলতেছেন, কিসের আওয়াজ রে এত মজা। জীবনে কত গান শুনলাম, কত মিউজিক আমি শুনলাম, কত ডান্স শুনলাম, কিন্তু এত মজার আওয়াজ আমার কানের ভিতরে কোনোদিন ঢুকে নাই। কি মজা, কি মজা। সাথে সাথে দাঁড়ায়া গেলেন। কিছুক্ষণ শোনার পরে উনি কানের কাপড়টা বাহির করে ফেলেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আপনার আর মনোযোগ তো এইদিকে না, ওই দিক সেদিকে কথা কয় আর আপনারা সব ছায়া থাকেন। ওয়াজও কি মন আছে আপনার? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। এদিক সেদিক তাকাইলে কেন আসছেন ওয়াজ মাহফিলে? এতে বাড়িতে ঘুমাই তাহেন গিয়া, এখানে বর্তমানে নাই। একজনে কথা কয়, 5 জন ছায়া থাকে। কথা না বলি, কেউ যেন কথা না বলে। সম্মানিত শুধু খেয়াল করেন, ওই কানের ভিতরে যে কাপড় দিছিল, এখন কাপড় নিজেই খুলছে। চিন্তা করতেছে যে আওয়াজটা কিসের আসে, আর এত মজা। কাপড় কুলার সাথে সাথে আওয়াজ তার বেড়ে গেছে। বাড়ার সাথে সাথে উনি এইভাবে থমকে আছেন। এবং উনি কিন্তু শিক্ষিত ছিল, তো তখনকার যুগের একজন কবি ছিল। আল্লাহ রাসূল পড়ে আর উনি ইডার দিকে তাকায়া তাকায়া অর্থগুলি তুলতেছে, উনি অর্থ বুঝতেছে। কতক্ষণ পরে বলতেছে যে কত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর কথা, এগুলো তো মন্ত্র না, আর এগুলো তো জাদুর কোনো ইয়ে না, মন্ত্র না। কথা তো সুন্দর, এবং এগুলো দুনিয়ার মানুষের বানানো কথা হতে পারে না, এগুলো আসমানি কথা। আসমানি কথা, কারণ উনি তো তাওরাত পড়ছে, তো উনি বুঝে আসমানি কথা। এই সুরের কাছে যাওয়ার চেষ্টা করতেছে, সুর তালাশ করতে, কোথা থেকে আসতেছে। সুর তালাশ করতে করতে আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার সাথে সাথে উনি চিৎকার মেরে বললেন, আপনি এখানে কিভাবে? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো আপনি? এত সুন্দর চেহারা আপনার, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার ক্লান্তি দূর হয়ে গেছে। তোমার আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইয়া কোন সময় মানুষের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। ফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে গো আপনি? চেহারার দিকে তাকাইয়া আমার ক্লান্তি দূর হয়ে গেছে। আর আপনার এই চেহারার বর্ণনা তো আমি তাওরাত কিতাবে পেয়েছি। জোরে জোরে কোন সুবহান। আপনার চোখ মোবারক কেমন হবে, দাঁত মোবারক কেমন হবে, চুল মোবারক কেমন হবে, আপনার ভ্রমর মোবারক কেমন হবে, আপনার নাক মোবারক কেমন হবে, চেহারার আকৃতি কেমন হবে, এ টু জেড তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা আছে। ওই বর্ণনা অনুযায়ী বাস্তবে যা দেখলাম আপনি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা সেকেন্ড দেরি করতে চাই না গো, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালেমা পড়ে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ঈমান আনলেন। সাথে সাথে খবর পৌঁছে গেল রে আবু জাহিলের কাছে, খবরটা পৌঁছে গেল আবু লাহাবের কাছে। আবু জাহেল বলে, আমি নিষেধ করছিলাম, কারণ জানি মুহাম্মদের কোরআন শোনার জন্য রাত্রের বেলা চুপি চুপি আমি শুনি, আর যদি তারা শুনে নিজেরে ঠিক রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল, আবু লাহাব চতুর্দিকে নবীর বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করছে। অপপ্রচার হইল, উনি মানসিক রোগী, ওনার কথার কোনো মিলঝিল নাই। কেউ তোমরা তার কথা শুই না, বাপ দাদার ধর্মটার মধ্যে সুনকালে কেউ মারবা না, বুঝায়, সবাইরে বুঝায়। সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, 360 জন খোদারে আমরা সেজদা দিছি। নতুন কইরা মুহাম্মদের কেউ কথা শুনবা না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিবা না। এ যুবক ভাই,
আবু জাহেল জানতো রে আল্লাহর হাবিব সত্য নবী, আবু জাহেল জানতো কোরআন সত্য, আবু জাহেল জানতো আমার আল্লাহ সত্য, কিন্তু মানতো না কেন জানেন? কোরআনের আইন মানতে গেলে বোতল খাওয়া যাবে না। কোরআনের আইন মানতে গেলে ক্লাবে লইয়া নারী লইয়া নাচানাচি করা যাবে না। কোরআনের আইন মানতে গেলে কেসুনোতে টাকা লাগানো যাবে না। কোরআনের আইন মানতে গেলে রডের বদলা বাঁশও দেওয়া যাবে না। এই দুর্নীতি করতে পারবো না, রাতারাতি আঙ্গুল পুল্লা কলা গাছ হইতে পারবো না। এই জন্য মুহাম্মদের সত্য ধর্ম জানি, কিন্তু স্বার্থের জন্য মানি না। কিসের জন্য মানে না? স্বার্থের জন্য মানে না। আবু জাহেল আল্লাহর হাবিবের ব্যাপারে ভালো করে জানতো। এবার নবীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করে দিল, জায়গায় জায়গায় আল্লাহর নবীর বিরোধিতা করে। আর আবু জাহেল ছিল এমপি, মন্ত্রীর সমান একজন মর্যাদা ছিল। তখনকার যুগে সর্দার ছিল, মাতব্বর। তখনকার যুগে একটা গোত্র চালাইতো তারা। বর্তমান এমপিরা যেমন একটা থানা জেলা চালায়, ঠিক না? ঠিক এরকম তারা চালাইতো। তাহলে তারা সম্মানী লোক। এমন সম্মানী লোক আল্লাহর নবীর পিছনে লাগছে। আবু লাহাব একজন সর্দার নবীর পিছনে লেগে গেল। নবীর পিছনে লাইগা জাগায় জাগায় নবীর বিরুদ্ধে অপপ্রচার করে। মানুষগুলিরে বুঝায়, কেউ যাইবা না, মুহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে। আর আল্লাহর নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দার, বলে মালিক রে, কেমনে গো আমি দিন প্রচার করব? আমার যে এখন নিজের মানুষ আমার পিছনে লাগছে। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর দিয়া ঢিল মারে, পাগল পাগল বইলা আমারে তাড়ায়া দেয়। এই যদি চলতে থাকে আমি দিন ইসলাম কেমনে কায়েম করব? আমার পরে তো কোনো নবী আসবে না, আমারে তো আখিরি জামানার পয়গম্বর বানায়া পাঠাইছ। তাহলে এইভাবে যদি বাধা আসতে থাকে, বলো না তোমার দিন এই জমিনে কেমনে জিন্দা করব? আর আমি কার কাছে বিচার দিব রে মালিক? আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাই নাই, আমার ভুল নাই, আমার প্রতি কেউ নাই, কেউ নাই। কার কাছে বিচার নিয়ে যাব? কে আমার পক্ষে নিবে? সবাই তো আমার বিরুদ্ধে। এই মদিনায় মক্কায় আমার কেউ নাই। আল্লাহ বলেন, হাবিব চোখের পানিটা আপনি মোছেন, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না? দেখবেন নাস্তিকরা কত গালি দেয় আমার আল্লাহরে, দেয়নি? কথা কয় না? নাস্তিকরা গালি দেয়, মুরতাদরা আমার আল্লাহরে গালি দেয়। কিন্তু আল্লাহরে যদি সকালে গালি দেয়, আমার আল্লাহ দুপুর বেলা তার জন্য খাবার রেডি রাখে। দুপুরে গালি দিলে রাত্রে তার জন্য খাবার রেডি রাখে। কারণ আমার আল্লাহর নাম হলো রহমান। আরে মায়া দয়া বেশি। আল্লাহরে গালি দিল, আল্লাহ খাওয়ায়। কিন্তু আল্লাহ বলেন, আমি আমার নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আপনারে গালি দিছে আবু লাহাব, আমি আয়াত নাজিল করছি, সূরা একেবারে পুরো কমপ্লিট নাজিল করে দিয়েছি 14 গোষ্ঠীর লাগিয়া। আপনার বিরুদ্ধে কথা বলার কারণে আমি তার নামে কমপ্লিট সূরা নাজিল করছি। আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আর আমি প্রতিবাদ স্বরূপ একটা সূরা একটা আয়াত নাজিল করি নাই। আপনার গালি দিছে এই জন্য সূরা নাজিল করছি। এখন বোঝেন আমি আপনার কতটুকু ভালোবাসি। নবী গো, কান্দেন না, আপনি কান্দেন না। কেউ নাই মক্কা নগরীতে, আপনার কেউ নাই, কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা আপনার সঙ্গে আছি। আল্লাহ যদি তাকে আর কেউ লাগে, আল্লাহর নবীর আল্লাহ সান্ত্বনা দেয়, কান্দেন না, আমি আপনার সঙ্গে আছি, আপনি আপনার কাজ চালায়া যান। আমি ওয়াদা দিলাম আপনার দ্বীন এই জমিনে কায়েম করব। সুবহানাল্লাহ।
নবীজি আমার দিনের দাওয়াত দিতে গিয়া নবীর শরীর থেকেও কিন্তু রক্ত ঝরানো হইছে, কথা হয় না, দান দান ভাঙছে। এর যুবক ভাই, কেন নবীর রক্ত ঝরলো? নবী যদি দোয়া করতেন আল্লাহ ইসলামটা কায়েম করে দাও, সাথে সাথে তো ইসলাম কায়েম হয়ে যাইত, কথা হয় না। কিন্তু নবী কেন রে রক্ত দিল? দান দান কেন নবীর ভাঙতে হবে? মাথা দিয়া কেন লোহা ঢুকে যাবে? কোন কারণে? এটার একটা প্রমাণ হলো আল্লাহর নবী আমাদেরকে শিখায়া গেছে, এ উম্মত, ইসলাম জিন্দা করতে হলে, ইসলাম জমিনে টিকায় রাখতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিতে হবে। রক্ত ছাড়া ইসলাম কায়েম হবে না। বলেন ঠিক কিনা? রক্ত ছাড়া ইসলাম কায়েম হবে না। আরে জিলাপি খাইয়া বিরানি খাইয়া বিরানির ফুতলা ফাড়াইয়া ইসলাম কায়েম হয় না। এটা আমার নবী শিখায়া গেছে। দেখ, আমি নবী হইয়া রক্ত দিছি, আমি নবী হইয়া দান দান ভাঙছি। এর দ্বারাই প্রমাণ করলো ইসলামের উপরে আঘাত আসলে, আরে তুমি যদি সত্যিকারের আশিকে রাসূল দাবি করো, নবীর ইজ্জত রক্ষার্থে, দিন কায়েমের জন্য, শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলে, শুধু মুখে মুখে স্লোগান দিলে হবে না। দিনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে হবে। আমরা তো এখন জানি খালি মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া, খানার পরে খাতেন মিষ্টি দিলে ওইটা খাওয়া সুন্নাত। আপনারা সিলেট একবার, আমার বাড়ি হবিগঞ্জ, ডাকা দিয়ে দিচ্ছেন, ডাকা আমার আগে কোনো এখনো দিয়েন না। কিছু কিছু বক্তা আছে তারার আগে না ডাকা দিলে বড় খুশি হয়, কিন্তু আমার নামে যে ডাকাটা দিচ্ছেন এটা দেখলে আমার মেজাজ গরম হয়। আমার বাড়ি হবিগঞ্জ, আপনি ডাকা দিবেন কেন? ডাকায় আমি খতিবগিরি করি, এটা ঠিক আছে, টাকি ডাকা দরকার নাই আমার ডাকা দেওয়া। আমি হবিগঞ্জ, আপনারা জেলার বিভাগের ভিতরে না, আমি তা আমারে ডাকা নিয়ে ফেলান কেন? কথা হয় না। সিলেটের মানুষ, আপনারা তো হবিগঞ্জ দেওয়া দরকার, এ আমারে ডাকা নেন কেন? কিন্তু আবার কেউ ডাকা দিলে খুশি, আমি ডাকা দিলে খুশি না। আমার হবিগঞ্জ, আপনি ইউটিউবে শুধু হবিগঞ্জের বক্তা লেখেন, আমারে পাইবেন। সর্বার আগে দেখবেন আমি আসছি কেন? 64 জেলায় আমার হবিগঞ্জ চিনে। এখন আপনি আমার ডাহা দিয়া এই সিলেটে বাড়ি করেন না, আপনার কাছে আমার একটা আবদার। তো যেই কথাটা বলতেছিলাম, সিলেট একবার কোন জায়গায় জানে, আমি ওই সিলেটের পরে ওই যে বাজার সরু সাইডে দিয়া কোন জায়গা বয়ানো গেছি। এই সময় আমি তেমন একটা পরিচিত না, তো গেছি পরে আমার আগে একজন বক্তা ওয়াস্টাস করে বসছে, এরপর আরেকজন গেছে আমার লাস্টে দিকে। তো উনি দিয়ে খানা টানা খাইছে, খাইয়া গইরা, তো গইরা তার আবার কিছু মনে পরিচিত আছে, তো কইতাছে কই রে রুবেল, কই বে ও ভাইয়া কিতা মিষ্টি লইয়া। আমি জিগাই হুজুর খানা না খাইছেন মিষ্টি? কই আল্লাহ জানেন না নি কিতা সুন্নত, সুন্নত খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খালি গইরা গইরা আর মিষ্টি তো খা। আমার রাগ উঠতেছে, আমি কই জি হুজুর খানার খাবার পরে তো সুন্নত, রক্ত দেওয়া তো জোর সুন্নত। এটি তো আপনার বক্তবিন্দুর একটু শোনায় গেলে ভালো আসেন না। খানা মিষ্টির পরে মিষ্টি খাবার সুন্নত, এটা শিখাই গেছেন যে হারা জীবন মিষ্টি খাইব। রক্ত দেওয়া সুন্নত, এটা শিখান না কেন? আল্লাহ কত রক্ত মশা খাই রে, কত রক্ত তার মশায় খায়। এইলো আমাদের অবস্থা। আমরা শিখাইয়া গেছি মিষ্টি খাওয়া সুন্নত, তো আমাদের প্রজন্ম যারা আছে এরা খাওয়ানোর পর ইচ্ছা মতো মিষ্টি খাইতেছে। এত সহজ সুন্নত, অত সহজ। কিন্তু আমার আর তোমার এটাও শিখা দরকার। রাসূল দান দান ভাঙছে, দান দান ভাঙাও সুন্নতে রাসূল। রাসূল রক্ত ঝরাইছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত দেওয়া সুন্নতে রাসূল। মিষ্টি খাবার সুন্নত, এটা শিখলে হবে না, রক্ত দেওয়াও সুন্নত। কথা বুঝতেছেন? এখন ইয়াদ রাখবেন, ইসলাম জিন্দা করার জন্য রক্ত চায়। ইসলাম রক্ত চাইব, তাও কোনো গাঞ্জুটির রক্ত না, পবিত্র রক্ত চায়। কথা বুঝতেছেন? ইমানদারের রক্ত চায়, পবিত্র রক্ত চায়। আর ইমানদারেরই পরীক্ষা হয়। পরীক্ষা কার হয়? ইমানদারের।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করলে ইসলাম কবুল হয়ে যায়, ওখানে উনি পাথরের আঘাত মাথা ফাটাইলেন, এরপরে রাসূলের দান মুবারক ভাঙলেন। কিসের জন্য? ইসলামের জন্য। তো দান ভাঙন লাগেনি, বলে এটা উম্মতকে শিখায়া গেল, ইসলাম যদি টিকায় রাখতে চাও তাহলে রক্ত দিয়েই রাখতে হবে। ঠিক বাড়ি দিয়া হলে তুই আপনারা ঠিক বেটি কইতে যখন কষ্ট হয়, এটাও বলে ঠিক হয়ে যায়। তো আপনারা রাসূলের এই জীবনের থেকে আমাদের শিকার অনেক কিছু আছে। যেখানে রাসূল দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাওয়ার কথা, ঠিক না? রাসূল দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা, রক্ত ছাড়া। এই কিন্তু কেন দিলেন? উম্মতরে শিখায় গেলেন যে ইসলাম তারে চিনায় নেওয়ার জন্য কিছু শকুনের পাল আসবে, এই শকুনের পাল থেকে তোমাদেরকে ইসলামকে ধরে রাখতে হবে, আর এদের সাথে প্রয়োজনে যুদ্ধ করে রক্ত দিয়া ইসলাম তার জমিনে টিকায় রাখতে হবে। এজন্য রাসূল রক্ত দিয়া গেছে। রক্ত দিয়া ইসলাম কমপ্লিট করে আমাদের কাছে আমানত রেখে গেছে, আমানত। কিন্তু সেই আমানত ইসলামটাকে আমরা এখন মন গড়া পালন করতেছি। মন গড়া ইসলাম আসেনি? আমরা বিশ্বনাথ নাই, বিশ্বনাথ খুব কম, অন্য সাইডে খুব মারাত্মক। মন গড়া ইসলাম হইল আজকে আমরা কোরআন হাদিসের ইসলাম বাদ দিয়া বাবাদের ইসলাম বেশি পালন করি। এই বাবাদের ইসলাম থেকে দূরে থাকতে হবে। দেখেন না এখন গান বাই করছে, গান একটা বাই করছে, দেখছেন না? এগুলা বাবাদের মন্ত্র। এগুলা কার মন্ত্র? বাবাদের মন্ত্র। কাল্লার দন রাসূলে দিয়া গেলেন আল্লাহ গায়েবে হইয়া, নাউজুবিল্লাহ। আল্লাহর জাসিম শব্দ লাইছে নবীর দিয়া, আল্লাহ নাই তুই পাওয়া জানা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর দন রাসূলে দিয়া গেলেন আল্লাহ গায়েবে হইয়া, নাউজুবিল্লাহ কইবেন আপনারা। আর রাসূল আল্লাহর দন রাসূল পাইয়া, আর রাসূলের দন দিলেন খাজারে। রাসূলের যা পাইছেন আল্লাহর থেকে এই বান্দার শব্দ লেগে খাজারে। আর খাজায় দন পাইয়া শুয়া আছে আজমিরে। এখন সব দন যেহেতু খাজার কাছে, এখন খাজার দরবারও কেউ ফিরে না খালি হাতে। এই কথা যদি কোনো ইমানদার বিশ্বাস করে, হেরে আবার নতুন করে কালেমা পড়াইতে হইব, নাহলে এটা মুশরিক হয়ে গেছে নিঃসন্দেহে। কারণ আমরা জানি আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, জোরে কয় না কেউ ফিরে না। কার দরবারে? আল্লাহ তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না, এটা আমরা ইয়াকিন আর বিশ্বাস। এখানে যদি কেউ বলে অমুকের দরবারে খালি হাতে ফিরে না, তাহলে এটা মুশরিক, এখানে কোনো দলিল লাগে না, ডাইরেক্ট। আবার এর আগে একটা গান বাড়ি ছিল, এই যে এগুলো হচ্ছে ইমান চুরি করার গান, এগুলা দিয়ে মানুষের ইমানের ভিতরে আঘাত করা হয়। একটা গান বাড়িছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আরে আল্লাহর কাছে করবে যখন অভিযোগ, আমরা বলবো বলবো আমরা খাজা বাবার লোক। আমরা গানটার অর্থ বুঝছেন? কিরামান কাতিবিন এর নামে অভিযোগ করবো আল্লাহর কাছে, আর তখন এক হইব যে কার নামে অভিযোগ করছ? খাজা বাবার লোক। অথচ কোরআনে কি বলতে শুনেন, আদম নবীর থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ আছে? নিষ্পাপ নবীরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটাও পাবে না। আপনারা সন্দেহ আছে? আপনারা আওয়াজে বোঝা যায়ও আপনারা তো এই দল, লক্ষণ বালা দেখতেছি না। যেই দলেরই হন, হক কথা শুধু আপনারই কেন না, 64 জেলায় আমি একই রকম ভাবে বলি, এতে আপনার ভালো লাগুক অথবা খারাপ লাগুক আমার এখানে কিছু যায় আসে না। কিন্তু আমার দায়িত্ব হলো আপনাকে ইমান বাঁচায়া দেওয়া, আপনি যেন ইমান হারা না হন, সচেতন কইরা দেওয়া আমাদের দায়িত্ব। তাই আমার দায়িত্ব পালন করতেছি। ইয়াদ রাখবেন, আদম নবীর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নিষ্পাপ। কথা কয় না, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু সেই নবীরাও
আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহসটাও পাবে না, তরতর করে কাঁপতে থাকবে। এটার দলিল কোরআন। আল্লাহ বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ফির ফকির তো দূরের কথা, নবী রাসূল গণনা। আচ্ছা, এই যদি হয় তাহলে এখন যে কইল কিরামান কাতিবিন আল্লাহর কাছে অভিযোগ করলে হে কইব খাজা বাবার লোক আসলাম। যেখানে নবীরা কথা বলার সাহস পায় না, এখানে খাজা বাবা যাইব? কথা কয় না। যখন খালি কইবেন বলে খাজা বাবার লোক আসলাম, এমন ফেরেশতারও চিনা আপনারা কইব বলে ও তুই তো গাঞ্জা কম খাইছত না, আয় আয় তোরা লইয়া যাইতাছি। কইলে যান বলে সব পাগলের মেলা যেখানে ওই কেন জাহান্নামের ভিতরে অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। এইখানে নিয়ে তোমরা এখন সাইজ করবো, খেলা হবে। আসো গাঞ্জাই গানে গে টানবা, হম মানে খালি সাইজ করবো, হম মানে কুবা শামসুর মতো কুবাইব। শোনা না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন এমন একটি জায়গায় নিয়ে রাখবো, যুগের পর যুগ সেখানে থাকবা, অনন্তকাল, যেটার শুরু আছে শেষ নাই। সেখানে থাকার পরে তোমাদেরকে মাঝে মধ্যে ওই যে গাঁজা টানতা, এটির পরিবর্তে তোমাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন কিছু বোতল যে টানতা, বোতলের পরিবর্তে আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন এক পানি দিব যেই পানিটা হলো তোমার শরীরের রক্ত, তোমার শরীরের পুজ আর বিষাক্ত পানি, টকবগে গরম, তোমাকে পান করাবে। তুমি পান করার সাথে সাথে জিহ্বা সহ নারী বুড়ি সব পিছনের রাস্তায় বাহির হয়ে যাবে। বুঝবা খেলা খাড়ে খাড়ে। আরে যুবক ভাই, এই জন্য সাবধান, মন গড়া ইসলাম পালন করা যাবে, কথা কয় না, মন গড়া ইসলাম পালন করা যাবে না। আল্লাহর রাসূল আমাদের কাছে কমপ্লিট ইসলাম রেখে গেছে, সেই কমপ্লিট ইসলামটা আমরা ধরে রাখতে হবে। মন গড়া ইসলাম পালন করা যাবে না। যদি মন গড়া ইসলাম পালন করো তাহলে আরেকটা মেসেজ শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানীয় পান করতে পারবা না। যারা মন গড়া ইসলাম পালন করে আল্লাহর রাসূল তার বরকতি হাতের পানি তাদেরকে দিবে না। তাহলে অবস্থা কি হবে? ভয়ানক না? যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব রক্ত দিলেন, দান দান ভাঙলেন, কেন নেই? ইসলাম জিন্দা করার জন্য। কোনো দরকার ছিল না আমার নবীর মার খাওয়া। নবীজি আমার মার খাইছে একটা জায়গাত নয়, কয়েকবার মার খাইছে। যেই শরীরে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসত না, সেই শরীরটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত। সাহাবায়ে কেরামরা মায়ের খাইছেন শুধু ইসলামের জন্য। কিসের জন্য? দিন টিকায় রাখার জন্য। কারণ তাদের একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো জান্নাত। উদ্দেশ্য কি? আরে উদ্দেশ্য ছিল জান্নাত। তাই সব কিছু তারা দিতে প্রস্তুত, ঈমান দিছে না। এজন্য আল্লাহ নবী বলেন, তোমার যদি ইসলামের জন্য মহব্বত হয়, আল্লাহ নবীর জন্য যদি মহব্বত হয়, তাহলে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে। কথা হয় না? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রী পুত্র, তার মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি তার নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। বলুন আমরা কত লোক ভালোবাসি? আমরা কত লোক ভালোবাসি? মুখে মুখে স্লোগান দিলে হবে না, শুধু মুখে মুখে বললেই হবে না যে রাসূলকে ভালোবাসি। এটার নাম ভালোবাসা না। এর থেকে বেশি ভালোবাসতো রাসূলের আপন চাচা আবু তালেব, রাসূলকে কলিজার চেয়েও বেশি ভালোবাসতো। সারা বাংলাদেশের সব আশিকে রাসূলদেরকে যদি একটা পাল্লা বায় আপনি রাখেন, আর আবু তালেবের একদিনের ভালোবাসা যদি আরেক পাল্লা বায় রাখেন, কসম খোদার আবু তালেবের ভালোবাসার সমান হবে না। তাহলে কি পরিমাণ ভালোবাসতো? কিন্তু সেই আবু তালেবকে আল্লাহর তৈরি জান্নাতে গেছে, কথা হয় না? আল্লাহর তৈরি জান্নাতে গেছে, তো কই গেছে? জাহান্নামে গেছে। ভালো না বাড়ছে নিজের জীবনের চেয়ে বেশি। ভালোবাসার পরে জাহান্নামে কেন গেল? তার কারণ হলো ওই যে মুখে মুখে ভালোবাসা জান্নাতে যাওয়া যাবে না। রাসূল রে আমার কলিজার থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর এটা কখন প্রমাণ হয়? যখন আপনি বুঝবেন রাসূলের ইজ্জত রক্ষার্থে, রাসূলের ইজ্জত রক্ষার্থে যদি আন্দোলন করতে হয়, আর সেই আন্দোলনে গেলে যদি আমার বুকে বুলেট আসে, আমি জানি যে নির্ঘাত আমি মরতে হবে, এরপরও যদি ঘর থেকে বাইরিয়া রাসূলের ইজ্জত রক্ষার্থে আপনি আন্দোলনে নামেন, তখন বোঝা যাবে রাসূলকে আপনি কলিজাত থেকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। মুখে স্লোগান দিলে হবে না। নির্ঘাত আপনি জানেন দিনের জন্য, ইসলামের জন্য যদি রাস্তায় বাহিরে হই তাহলে আমার মরতে হতে পারে। তারপরে যদি রাস্তাঘাটে দিনের জন্য, ইসলামের জন্য বাহির হন, বোঝা যাবে এটাই আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন। যুবক ভাইরা আমার, আবু তালেব আল্লাহর নবীর কলিজাত থেকে ভালোবাসতো। একদিন লাখ, দুই দিন লাখ, প্রায় ৪৫ বছরের বেশি রাসূলের লালন পালন করছে, কলিজাত থেকে ভালোবাসছে। যেদিন আল্লাহর হাবিব আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু তালেবের কাছে আল্লাহর নবী গিয়া বলেন, চাচা গো, কলিজাত থেকে তো আপনি আমারে ভালোবাসছেন। এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, আপনি আমারে বাবার মতো ভালোবাসছেন। বাবার আদর কোনোদিন পাই নাই, আপনি বাবার মতো ভালোবাসছেন। তাই আপনার কাছে একটা আবদার, প্রাণের চাচা, মৃত্যুর সময় শুধু একবার আমার সঙ্গে কালেমাটা পড়েন। আপনি যদি কালেমা না পড়েন গো, কিয়ামতের মাঠে আমি রাসূল হইয়া, আমি আপনার বাতিজা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। তাই আমি আপনার কাছে আবদার করি, প্রাণের চাচা, একবার কালেমাটা পড়েন, পড়েন আপনি একবার। আবু তালেব বলেন, বাতিজা রে, তুমি আমার কাছে কালেমার জন্য দরখাস্ত কইরো না। আরে বাতিজা, আমার কাছে তুমি নতুন কইরা কোনো ওয়াজ করবা না। আমার চেয়ে বেশি মক্কা নগরীতে তোমারে কেউ চিনে না। তোমার বাবা মা মারা যাওয়ার পরে আমার বাবা তোমারে আমার হাতে তুলে দিয়ে গেছিল। একদিন নয়, দুই দিন নয়, আমি ৪৫টা বছর তোমারে লালন পালন করছি। নিজের সন্তানের মুখে আগে খাবার দেই নাই, তোমার মুখে আমি আগে খাবার তুইলা দিছি। কোথাও যদি আমি যাইতাম গো, সবার আগে তোমার চেহারাটা দেখা যাইতাম। কোথাও থেকে যদি আমি আসছি, তাহলে বাতিজা তোমার চেহারাটা সর্বপ্রথম আমি দেখতাম। আরে রাত্রের বেলা ঘুমাইলে আমার বাতিজারে আমি জড়ায়া দইরা ঘুমাইছি। এত মহব্বত আর এত ভালোবাসা আমার বাতিজার জন্য। কিতাবে লেখছেন, যতদিন আবু তালেব দুনিয়ার জমিনে বাইচা ছিল, রাসূলের শরীরে টাচ করার শক্তি কারো ছিল না। এত বড় পাওয়ারফুল একজন নেতা ছিল আবু তালেব।
বেঈমানরা রাসূলের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র করত, কিন্তু টাচ করত না। যত মার খাইছে রাসূল আবু তালেবের মৃত্যুর পরে, আবু তালেব থাকতে আমার রাসূলকে কেউ মারতে পারে নাই। সে আবু তালেব আল্লাহর নবীরে তো ভালোবাসতো। আরে নবীজির ব্যাপারে আবু তালেব জানতো, সব জানতো। সেদিন আল্লাহর নবী বলেন, চাচা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েন গো প্রাণের চাচা, কালেমাটা পড়েন। আমি ওয়াদা দিলাম আপনারে, আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, সেদিন আপনি চাচার জন্য আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব, আপনারে না লইয়া আমি আল্লাহর তরি জান্নাতে যাব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, আবু তালেবের কাছে আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা গো, একবার শুধু কালেমাটা পড়। ওয়াদা দিলাম আমি আপনার বাতিজা, ওয়াদা দিলাম আমি সমস্ত নবী কুলের সম্রাট, আপনার জন্য সুপারিশ করব, আমার মালিকের দরবারে কালেমাটা পড়েন। ঠিক আবু তালেব বলেন, বাতিজা, ও আমার বাতিজা, এই মক্কা নগরীতে আমার চেয়ে বেশি তো তোমারে কেউ চিনে না। ছোট থেকে তোমারে লালন পালন করছি, আমি তোমারে বিবাহ শাদী করাইছি, সব কিছু আমি করেছি। তোমার ব্যাপারে আমি জানি, কতটুকু জানি বাতিজা, তোমার আল্লাহ সত্য সেটা আমি জানি। সুবহানাল্লাহ, কে আসতে কইবেন? এই কথা কিন্তু আবু তালেব বলতেছে, বাতিজারে তোমার আল্লাহ যে এক, তার যে কোনো শরীক নাই, এটা আমি জানি। তোমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আমি বিশ্বাস করি, আমি জানি। দুই নাম্বার হলো বাতিজা, আরো জানি, তুমি যে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত রাসূল গণের রাসূল, এটা আমি বাতিজা আগে থেকেই জানি। আবু তালেবের বক্তব্য, আরে বাতিজা জানি রে, আমি জানি। তিন নাম্বার হলো বাতিজা, তুমি যে কোরআনের দাওয়াত দাও, তুমি যে কোরআনের কথা বলো, মানুষ তোমারে বলে তুমি মন্ত্র বলো, মানুষ তোমারে বলে তুমি জাদু করো, না বাতিজা আমি দিলের থেকে জানি, দিল থেকে বলতে পারি, এটা মানুষের বানানো কোনো গ্রন্থ না, এটা একমাত্র আল্লাহর কালাম। আরে বাতিজা, এই কালাম এত মজা, এই কালাম যে আল্লাহর, এটা আমি জানি। কথাগুলি ইয়াদ রাখবেন, সব কিন্তু জানে। তোমার কালেমা সত্য, তুমি যেই দাওয়াত দাও কালেমার দাওয়াত, সেই দাওয়াতটাও সত্য, এটার মধ্যে কোনো ফরমালিং নাই। আরে বাতিজা, কোরআন সত্য, কোরআনের দাওয়াত দিচ্ছ, সেটাও সত্য। 5 নাম্বার হলো বাতিজা, আমি আরো জানি, তোমার কালেমাটা যদি আমি এখন পড়ি, তোমার কালেমাটা যদি তোমার সঙ্গে পড়ি, চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও আমি আবু তালেব জানি। এখানেই শেষ নয় গো, তোমার কালেমা যদি না পড়ি, এই হালতে যদি চির বিদায় হয়ে যায় রে, চিরস্থায়ী দে জাহান্নামী হব, সেটাও তো জানি। কি বুঝতেছেন? আবু তালেবের জানার কিছু বাকি ছিল, কথা হয় না? আরে সব জানে, জানার কোনো কিছু বাকি ছিল না।
বলতেছে আল্লাহ সত্য জানি, নবী সত্য জানি, কোরআন সত্য জানি, দিন ধর্ম সত্য জানি, সব জানি, সব জানি। পড়লে কালেমা জান্নাতে যাব জানি, না পড়লে কালেমা জাহান্নামে যাব সেটাও জানি। আল্লাহর নবী বলেন, চাচা গো এত কিছু জানেন গো প্রাণের চাচা, একটু খালি বলেন। কেউ শোনা লাগবে না, আমি নবীর কান পর্যন্ত খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা শুধু আমি নবীর কান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। কেউ শোনা লাগবে না, খালি আমারে খালি শোনায়া দেন। ওয়াদা দিলাম আপনি চাচারে না লইয়া জান্নাতে যাব না। ঠিক এই মুহূর্তে আবু তালেব জবাব দেয়, বাতিজারে সবই তো ঠিক আছে, কিন্তু আমি যদি এই মুহূর্তে কালেমাটা পড়ি, ওই তাকায়া দেখ আবু জাহিল্লা আমার পাশে বসা, আবু লাহাব বেটা আমার পাশে বসা, উতবা উতাইবা বড় বড় লিডার গুলি বসা। মোহাম্মদ রে এই মুহূর্তে যদি আমি কালেমাটা পড়ি, তাহলে তারা সারাটা জীবন আমার নামে অপবাদ দিবে। এত বড় সর্দার হইয়া মৃত্যুকালে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, মোহাম্মদের ধর্ম গ্রহণ কইরা কবরে গেছে। সেই অপবাদটা আমি বরদাস্ত করতে পারবো না। নাউযুবিল্লাহ। আরে যুবক ভাই, কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। মইরা যাইব গা কয়, এটা আমি বরদাস্ত করতে পারতাম না। আমার মরণের পরে আমার গোষ্ঠীর লোকেরা সারাটা জীবন আমার বিরুদ্ধে অপপ্রচার করবে যে আমি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি। কেমনে গো এটা বরদাস্ত করব? তাই আমি বাতি জানে যাই না শুই না, যাই না শুই না, ঠান্ডা মাথা তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ মন চাইলে কইেন, আনালে গড় দরজা লাগাই কইেন। কি পরিমাণ টানা পড়ছে কপাল। জান্না শুন্না কয় আমি তোমার জাহান্নামটা বাচ্চা নিছি। চিন্তা করছেন কত বড় সুসংবাদ। রাসূল নিজে বলতেছেন, খালি আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন। যেই মাত্র বলছে বাতিজা যাই না শুই না, জাহান্নামটা বেছে নিলাম, ঠিক এই মুহূর্তে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি আমার কানে, হায় রে প্রাণের চাচা, আমার চোখের সামনে এত মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা, নিজে না খাইয়া যেই চাচা আমার মুখে খাবার খাওয়াইছে। আমার বাবার আদর কোনোদিন পাই নাই, বাবার আদরটা আমারে দিছে। সেই চাচা আমার চোখের সামনে কেমনে রে চিরস্থায়ী জাহান্নামী হবে, কেমনে সহ্য করি, কেমনে আমি বরদাস্ত করি? আমার চাচারা চিরস্থায়ী জাহান্নামী হবে। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি কাঁদলে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ পবিত্র কোরআনের আমার তেলাওয়াত কি তো আয়াতটা নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কান্দেন না গো নবী, আপনি কান্দেন না। নবীজি মহব্বতের চাচা হতে পারে, আপনার ভালোবাসার চাচা হতে পারে গো নবী, কিন্তু যাই না রাখেন আমি আল্লাহ আপনার হেদায়েতের মালিক বানাইছি না। এ নবীরে কি হেদায়েতের মালিক বানাইছে? কথা কয় না। আপনারে হেদায়েতের মালিক বানাইছি না গো নবী, আপনারে আমি দুনিয়ায় পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। আপনি কাইন্দেন না। আল্লাহর মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার চাচারে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ আপনার হেদায়েতের মালিক আমি বানাইছি না।
আপনার দায়িত্ব হলো ওয়াজ করা। আপনি ওয়াজ করছেন, সিদ্ধান্ত হলো আমি আল্লাহ তারে হেদায়েত দিব কি দিব না, এটা আমি আল্লাহর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তারে হেদায়েত দিব কি দিব না, এটা কার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত। তাই আপনি কানলেও আপনার আমি হেদায়েত দিব না, হেদায়েত আমি আল্লাহর কাছে। ভাইরা আমার, এখান থেকে প্রমাণ হয়ে গেল একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। নবী কানলেও কাম হবে না যদি আল্লাহ না দেয়। কথা হয় না? শেষ ঘটনা হলো, প্রশ্ন হলো আপনাদের, আবু জাহিল্লারে হেদায়েত দিল না কেন? ওইদিকে আবু তালেব তো মহব্বত করলো, আল্লাহ হেদায়েতটা দিল না কেন? এখন আসুন, আবু লাহাবও হেদায়েত দিল না কেন? এই তিনজনের মধ্যে একটাই সমস্যা ছিল। সমস্যা হলো সব জানতো ইসলামের ব্যাপারে কিন্তু মানতো না। কথা বলেন, আপনারাও মধ্যে যারা, আমাদের মধ্যে যারা সব জানি মানি না, একই অবস্থা হবে। কথা হয় না? আবু জাহেল জানতো মানতো না, আবু লাহাব জানতো মানতো না, আবু তালেব মহব্বত করতো রাসূলকে, মানতো না। এই জন্য আল্লাহ কয় তিনটার কপালে হেদায়েত নাই। তবে আবু তালেবের বিষয়টা ছিল ভিন্ন, রাসূলকে কলিজাত থেকে ভালোবাসতো, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। আল্লাহর নবী বলেন আমার চাচা আমারে বাবার আদর দিয়া ভালোবাসে। আল্লাহ বলেন আপনার চাচা আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন ছিল না। তাই আমি খুশি হইছি আবু তালেবের শরীরের সঙ্গে আপনি নবীর শরীর মুবারক লাগছে। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর মুবারকের এত দাম, নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীরটা লাগার কারণে আবার আল্লাহ বলেন আবু তালেবের শরীরে আমি আগুন লাগতে দিব না। নবীর ভালোবাসার কারণে নবীর জড়ায়া দইরা, রাত্রের বেলায় নবীর জড়ায়া দইরা ঘুমাইতো। আল্লাহ বলেন আপনি নবীর শরীরের সঙ্গে তার শরীরটা লাগছে, নবীকে ওয়াদা দিলাম তার শরীরের মধ্যে আগুন লাগতে দিব না। তবে আমি জাহান্নামের ভিতরে আবু তালেবরে ঢুকাবো, শুধু তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরায়া দিব। জাহান্নামের দুইটা জুতা পরায়া দিবে। জাহান্নামের দুইটা জুতার তাপে তার মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে ছোট একটা শাস্তি আবু তালেবের জন্য। আর আবু তালেব বলবে যে সবচেয়ে কঠিন শাস্তিটা মনে হয় আমারে দিছে, অথচ তার শরীরে আগুন লাগবেই না, শুধু পায়ের নিচ থেকে তাপে তার মগজ গলতে থাকবে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, হেদায়েত এমন একটা জিনিস, নবীর চাচা হইলো কাম হবে না, নবীর একেবারে ঘনিষ্ঠ ব্লাডের সম্পর্ক হলো কাম হবে না, চাইতে হবে কার কাছে? কথা কয় না? আজকের থেকে আমরা নিয়ত করব, চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দাও। আল্লাহ আমি তোমার মহব্বতের বান্দা হতে চাই, আমারে তোমার মহব্বতের বান্দা বানায়া দাও। অবশ্যই বান্দাকে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। ভাইরা আমার, যারা ওই দিক সেদিক দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন, ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়া হবে। পিছনে আসুন। আজানের লেগে নি বই রইছে বলে